অসমাপ্ত ভালোবাসা পর্ব ৩। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম অসমাপ্ত ভালোবাসা গল্পের তৃতীয় পর্বে। গত পর্বে আমরা দেখেছিলাম রাজ এবং মায়ার বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হয়ে উঠেছে। কিন্তু এক রাতে মায়া রাজকে জানায় তার জীবনে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা জানার পর হয়তো রাজ আর আগের মতো তাকে দেখবে না। আজ জানব সেই সত্যটা কি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। সারা রাত রাজের চোখে ঘুম ছিল না। বারবার মনে হচ্ছিল মায়া এমন কি বলতে চায়। পরদিন সকালে রাজ নিজেই মায়াকে ফোন করল। মায়া, আজ দেখা করতে পারবে? কিছুক্ষণ চুপ থেকে মায়া বলল, বিকেলে নদীর ধারে এসো, সব বলব। বিকেল ৫টার দিকে রাজ নদীর ধারে পৌঁছে গেল। আকাশটা ছিল মেঘলা, হালকা বাতাস বইছিল। কিছুক্ষণ পর ধীরে ধীরে এসে রাজের পাশে বসল মায়া। আজ তার মুখে সেই চিরচেনা হাসি নেই। রাজ শান্ত কণ্ঠে বলল, মায়া, কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? মায়া গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলল, রাজ, আমার অতীতটা খুব সহজ নয়। রাজ চুপচাপ শুনতে লাগল। মায়া বলতে শুরু করল, ৩ বছর আগে আমি একজনকে খুব বিশ্বাস করেছিলাম। মনে করেছিলাম সেও আমাকে ভালোবাসে। কিন্তু একদিন সে আমাকে ছেড়ে বিদেশে চলে যায়। যাওয়ার আগে শুধু একটা চিঠি লিখে বলেছিল আমি নাকি তার ভবিষ্যতের পথে বাধা। কথা বলতে বলতে মায়ার চোখ ভিজে উঠল। রাজ আস্তে করে বলল, তারপর? মায়া বলল, তারপর থেকে আমি আর কাউকে বিশ্বাস করতে পারিনি। সবাইকে দূরে সরিয়ে রেখেছি। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পরও ভয় পেতাম। রাজ কিছুক্ষণ নীরব থেকে বলল, সব মানুষ একরকম হয় না মায়া। মায়া নিচের দিকে তাকিয়ে বলল, আমি জানি, কিন্তু আমার ভয় হয় যদি আবার সব হারিয়ে ফেলি। রাজ মৃদু হেসে বলল, আমি প্রতিশ্রুতি দিতে পারি না যে জীবনে কোনো ঝড় আসবে না, কিন্তু যতদিন থাকবো তোমার হাত ছেড়ে যাব না। এই কথাটা শুনে মায়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল।